প্রতিদিন ওই জায়গা থেকে সিগন্যাল দেয় আর ফেরেশতা 20 বার বলে, হে আল্লাহর বান্দা রেডি হও, তৈরি হও, রেডি হও, তৈরি হও, রেডি হও, তৈরি হও। যেই জায়গার মধ্যে যেখানে আপনাকে আমাকে শোয়াবে সেটা সিংলাম কবরস্থান হইতে পারে, এলাকার যে কোনো কবরস্থান আপনার আমার জন্য হতে পারে, বাড়ির আশেপাশে হইতে পারে। যেখানে আপনাকে আমাকে শোয়াবে ওই ফেরেশতা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া দৈনিক 20 বার বলে, হে আল্লাহর বান্দা রেডি হও, তৈরি হও, রেডি হও, তৈরি হও। আমরা যে মাযহাবকে অনুসরণ করি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফা নগরীতে যেই জায়গার মধ্যে ওনাকে কবরস্থ করা হয়েছে ওই জায়গার মধ্যে উনি প্রতিদিন আল্লাহু আকবার ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া 20,000 বার মাওলার কোরআন শরীফ খতম করেছে। সুবহানাল্লাহ। তার মানে কি কবরকে অনেক ভয় করেছে, কবরকে অনেক ভয় করেছে, কবরকে অনেক ভয় করেছে। আমাদের দেশের মানুষ মনে করে কি দুনিয়া আনন্দময়, যার মনে যা লয়, দুনিয়া আনন্দময়, যার মনে যা লয়। না না, দুনিয়া আনন্দ করার জায়গা না, দুনিয়া হলো মালিকের রাজি খুশি করার জায়গা। দুনিয়ায় মানুষ বেশি দিন থাকে না। ওই বুজুর্গ বলে, বাবা তুমি যে স্বপ্নে দেখছো বাঘে তোমাকে তাড়াইতেছে, এটা বাঘ না, এটা হলো মালিকুল মউত আজরাইল, এটা তোমার পিছনে পিছনে ছুটছে। বলে হুজুর এরপরে তারা দেওয়ার পর আমি যে গাছের মধ্যে দেয়া উঠছি এই গাছটা কি? বলে বাবা ওই বৃক্ষ, যে বৃক্ষের মধ্যে দেয়া উঠছ এটা হলো তোমার হায়াত, এটা হলো তোমার জিন্দেগির হায়াত। এরপরে হায়াতের ডালের মধ্যে তুমি আছো, আর যখন হায়াত শেষ হয়ে যাবে, বলে একটা দেখছিলাম আমি কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। বলে দুইটা দুই রকমের, দুইটা দুই দিকে রাত্রে কাটে আর দিনও কাটে। বলে বাবা সাদা ইঁদুর কাটতে কাটতে যদি গাছের থেকে তুমি ডালের থেকে পড়ে যাও তাহলে মনে করবা তোমার দিনে মৃত্যু হবে, আর যদি কালো ইঁদুর কাটতে কাটতে গাছের ডালের থেকে পড়ে যাও তাহলে তোমার রাত্রে মৃত্যু হবে। বলে যেই অজাগর করে দাঁড়ায় রয়েছে এটা কি? বলে এটা হলো তোমার কবর। কবরের যাত্রী বাবাজিরা আমার, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসা, আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার সাহাবারা তোমরা কোনো আওয়াজ শুনছনি? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বলে তোমরা আওয়াজ শুনছনি? বলে জি হ্যাঁ শুনছি। বলে এটা কিসের আওয়াজ জানোনি? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা জানি না। বলে ও আমার সাহাবারা শোনো, আজ থেকে 70,000 বছর আগে আমার মালিক জাহান্নামের মধ্যে একটা পাথর ছাড়ছে। এই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে যাইয়া লাগছে, এই জন্য এর আওয়াজ তোমরা শুনতে পারছো। কবরের যাত্রী বাবাজি আমার, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর। কাজে আপনাদের পা ধরে বলিয়া যাই, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া দেখতে দেখতে শেষ। আপনি দেখতে দেখতে আপনার চুলকিলি সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আলোচনা আপনারা অনেক শুনছেন। ওনার কাছে এক মহিলা যায় বলতেছে যে হুজুর আমার ছেলের পায়খানা প্রস্রাব বন্ধ, দয়া করে আপনি পানি পড়া দেন, নচেত একটা কিছু দেন। এই ভারতবর্ষের যত ডাক্তাররা আছে সমস্ত ডাক্তাররা আমার ছেলের ট্রিটমেন্ট করছে, কিন্তু কেউ ভালো করতে পারে নাই। হুজুর দয়া করে আপনি আমার ছেলেটারে একটু ট্রিটমেন্ট করেন। বলে হ্যাঁ আমি তোমার ছেলে ট্রিটমেন্ট করতে পারবো না।
বলে কেন? পারবো, হ্যাঁ, যেহেতু তোমার ছেলে বাচ্চা। মঈনুদ্দিন বলতেছে তোমার ছেলে বাচ্চা, এই বাচ্চাই পুরা আমার নামে লিখে দিতে হবে। শুধু লেখা দিলে চলবে না, মন্ত্রী মিনিস্টারদের নিচে দস্তখত থাকতে হবে, সবার উপরে তোমার ছেলের দস্তখত থাকতে হবে, তাহলে আমি তার চিকিৎসা করব, নচেত করব না। এবার মা আয়েশা ছেলেরে বলতেছে, বাবা তোমার যে অবস্থা, হয়তো বা তুমি মারা যাবা, কোন ডাক্তার কবিরাজ তোমার চিকিৎসা করতেছে, ভালো হয় না, কাজী তুমি দয়া করে এই ভারতবর্ষ, এই যে এই রাজা, সব কিছুর মালিক যে তুমি, কাগজের মধ্যে লেখা দাও, নিচে তুমি দস্তখত দিবা, তোমার যাই উজির যারা আছে, মন্ত্রী মিনিস্টার যারা আছে, সবার দস্তখত থাকবে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, একটা কাগজ দিছে, কাগজের মধ্যে এই বাচ্চা তার যত সহায় সম্পত্তি আছে সব লিখে দিছে, তার নামে, মঈনুদ্দিন চিশতির নামে লেখা দেওয়ার পরে নিচে দস্তখত দিছে। দস্তখত যখন দিছে, এবার হুজুরের কাছে নিয়ে আসছে, দেখেন আমার ছেলে পুরা ভারতবর্ষ, সবাই একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাদশার মা আয়েশা বলতেছে, হুজুর এই নেন, দেখেন পুরা ভারতবর্ষ এখানে লেখা আছে, এই জায়গার মধ্যে লেখা আছে। তখন মঈনুদ্দিন কি করছে জানেন মিয়া? এই পুরা কাগজটারে, যেহেতু আপনি জমিনের মালিক, প্রমাণ কি, দলিল লাগবে, জমিনের মালিক যদি দাবি করতে হয়, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই কাগজটা হাতের মধ্যে নিয়ে কুড়ি কুড়ি করে ছিঁড়ছে, ছিঁড়া এই বাচ্চার মার হাতে তুলে দিছে, বলতেছে নাও এটা নিয়ে তোমার ছেলেরে দিবা, আর একটা মাইটা ফাতিল দিবা, মাইটা ফাতিল, এই ফাতিলের মধ্যে এই কাগজগুলি রাখবা, আর তোমার ছেলেরে বলবা পায়খানা প্রস্রাব করতে, এর মধ্যে পায়খানা প্রস্রাব করতে, দেখবা এটা যখন তার নিচে ধরবো, এত জীবন এত ডাক্তার হেকিমেরা চিকিৎসা করছে ওনাদের পায়খানা প্রস্রাব চালু করার জন্য, কিন্তু কেউ পারে নাই পায়খানা প্রস্রাব চালু করতে। আর দেখবা এই কাগজের টুকরা এই একটা মাইটা ফাতিলের মধ্যে ছিড়া দিয়া তারে বলবা এখানে পায়খানা প্রস্রাব করতে, অটোমেটিকলি দেখবা তার পায়খানা প্রস্রাব জারি হয়ে যাবে। ঠিক তার মা বাড়িতে নিয়ে এই কাগজ ধারে ছিড়া একটা পাতিলের মধ্যে, ছোট্ট মাইটা পাতিলের মধ্যে দিছে, আর বলতেছে বাবা নে এটার মধ্যে তুই পায়খানা প্রস্রাব কর। যখন এটা তার নিচে দিয়া এরকম পায়খানা প্রস্রাব ভাব ধরছে, সঙ্গে সঙ্গে পায়খানা প্রস্রাব জারি হয়ে গেছে। অথচ এত ডাক্তার, এত কবিরাজ, এত ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু ওনার পায়খানা প্রস্রাব চালু করতে পারে নাই। তার মানে কি, দুনিয়ারই পছন্দ করেন নাই, দুনিয়ার মহাব্বত করেন নাই। আমরাও দুনিয়াকে মহাব্বত করবো না, রাজি আছি ইনশাআল্লাহ? কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? দুনিয়ারে মহাব্বত করবো না, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া দেখতে 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 শেষ। দেখেন না এখানে যারা আজকে, যারা এখানে কিশোর, আগামী দিন যুবক, পরে বৃদ্ধ হয়ে যাবেন, আজকে এখানে যারা বৃদ্ধ বাবারা আসছেন, আলহামদুলিল্লাহ মালিক কবুল করলে কিছুদিন পরে তাদের নাম নিশানাও থাকবে না। সর্বশেষ সময় কমে গেছে। আজকের মাহফিলের অন্যতম আমাদের বড় ভাই দাউদ ভাই, আল্লাহ মাওলানা
দাউদুল রহমান সব চলে আসছেন, হুজুররা চলে আসছেন। পরিশেষে এই কথাটা বলে যাই, এটা একটা মহিলা মাদ্রাসা না পুরুষ কি মাদ্রাসা? মার্কাজুল উলুম আল ইসলামিয়া এতিমখানা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা। এই মাদ্রাসা দরকার আছে, আপনারা কি বলেন? দরকার আছে? সবাই কথা বলে না, দরকার আছে? আর এই মাদ্রাসা যদি না থাকে, আমরা কিন্তু এই কথা বলি না যে আপনার ছেলের এই স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ায়েন না, এই কথা আমরা বলি না। আপনার যে সমস্ত ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়তেছে, পড়া অবস্থায় পিছনের রাস্তাটা যদি হাওয়া বের হয়ে যায়, বাংলা কথা পাক বের হয়ে যায়, তাহলে কি ক্লাসে থাকে না বাহিরে চলে আসে? কথা বলে না। যখন এই স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যারা পড়ে, পড়া অবস্থায় যদি পিছনের রাস্তাটা হাওয়া বের হয়ে যায়, জিন্দিগিতেও আসে না, ওই জায়গার মধ্যে ক্লাস চলতে থাকে। কি ভাই কথা ঠিক না? কথা বলে না, কথা ঠিক না? আর যদি মাদ্রাসায় মক্তবে একটা ছেলে আলিফ বা তা সা পড়ে, দেখবেন কি সে পিছনের রাস্তাটায় হাওয়া বের হয়ে গেলে এরকম দাঁড়ায় থাকে, এক আঙ্গুলি হয়ে যায়, আর বলে যাও তুমি উজু করে আসো, উজু করে আসে। তাহলে মাদ্রাসার পড়া হলো অজুর পড়া। মাদ্রাসার পড়া কি ভাই? কথা বলে না, কিসের পড়া? সবাই বলে না, মাদ্রাসার পড়া, মাদ্রাসার পড়া, মাদ্রাসার পড়া। সবাই বলেন মাদ্রাসার পড়া, সবাই বলেন মাদ্রাসার পড়া, মাদ্রাসার পড়া। মাদ্রাসার সন্তানরা যখন বাড়ি থেকে বের হয়, আমার কথা না, কোন মোল্লা বলবির কথা না, এই ছেলেটা বাড়ি থেকে যখন ওযু করে মাদ্রাসার মধ্যে বের হয় পড়ার জন্য, যত মাখলুকাত আছে সব তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। শুধু তাই নয়, আমার মালিক তার পায়ের নিচে নূরের ফরাশ বিছাইয়া দেয়। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো অসুস্থ, ওনার একটু দেখার দরকার। কবরের যাত্রী বাবাজিরা আমার, উনি যাওয়ার সময় চিন্তা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আমার ভাই অসুস্থ, কি নিয়ে যাওয়া যায়? স্বর্ণের এরকম 3-4টা টুকরা নিছে, টুকরা নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখার জন্য। যাইয়া দেখে কি খুব অসুস্থ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, আপনার বাচ্চাগুলি খুব অসুস্থ, ছোট, আপনার বাচ্চাগুলি ছোট ছোট, কিন্তু আপনি তো অনেক অসুস্থ। আমি আপনার জন্য কিছু স্বর্ণ নিয়ে আসি, এইগুলি আপনারা দিয়া যায়। প্রধানা কাজটা যদি এই রোগে মারা যান, তাহলে এগুলি তাদের ভবিষ্যৎ দরকার হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওসমান, তুমি কি জানো না এই সমস্ত স্বর্ণের কোনো দরকার আমার নাই? তুমি কি জানো না নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে সকাল বিকাল সূরা ওয়াকিয়া পড়া হয়, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ওই ঘরের রিজিকের জিম্মাদার আমার মাওলাই হয়ে যায়। ও ওসমান, আমি তো আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়ে গেছি। সূরা ওয়াকিয়া যদি শিক্ষা দিতে হয়, তাহলে এই মারকাজুল কোরআন মাদ্রাসার দরকার, কথা ঠিক কিনা? বর্তমানে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত নাই, আলিফ বা তা সা কিছু পড়ায় না, কথা ঠিক কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম রাস্তা দিয়ে যাইতেছেন, মনে করেন বুঝার জন্য বলি, আপনাদের সিংলা গ্রামের কাছ দিয়ে যাইতেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখে কি এই সিংলা গ্রামের মধ্যে হই হাল্লা, চিল্লাচিল্লির আওয়াজ শোনা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন ব্যাপার কি, যাই গেছে ওই জায়গার মধ্যে, যে দেখে কি একটা লোক অসুস্থ, মনে হয় যেন একবারে মরে গেছে, কোনো শ্বাস প্রশ্বাস নাই, সব বন্ধ, চতুর্দিকে মানুষ বসে বসে কান্নাকাটি করে। জিজ্ঞাসা করে, বাবাজি আমার, এই লোকটার কি হয়েছে? তোমরা এরকম কান্নাকাটি করো কি কারণে?
বলে এই লোকটার সাপে কাছে, আমাদের বিশ্বাস এই লোকটার জমিনের মধ্যে নাই, আমাদের বিশ্বাস এই লোকটা হয়তো বা মারা গেছে। বলে তাই নাকি? বলে তোমরা যদি অনুমতি দাও আমি মাওলার কালাম তেলাওয়াত কইরা এবার এই লোকটার একটু ভূ দেই, দেখি আমার মাওলা কি করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা সুন্দর কইরা বইরা এই মাথার মধ্যে খেয়াল করে দিকে, এই মাথার মধ্যে এরকম ফু দিছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা দিয়ে আমার মাওলার কালাম হলো জ্বলন্ত মৌজেজ, জ্বলন্ত মৌজেজ। এটি বললে তো ঘন্টার পরে ঘন্টা সময় দরকার। মাওলার কালাম যে কত বড় মৌজেজ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সূরাতুল ফাতিহা পড়া মাথার মধ্যে যখন ফু দিছে, সঙ্গে সঙ্গে মাথাটা এরকম নাড়াচাড়া দিয়ে উঠছে সুবহানাল্লাহ। এরপরে আবার সূরাতুল ফাতিহা পড়া এই বুকের মধ্যে যখন ফু দিছে, পুরা বুক একবারে নইরা উঠছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার এরকম ডান পায়ের মধ্যে পুরা ফু দিছে, সঙ্গে সঙ্গে পা নাড়া দিয়ে উঠছে। বাম পায়ের মধ্যে সূরাতুল ফাতিহা পুরা ফু দিছে, সঙ্গে সঙ্গে পা নাড়া দিছে। যেই মানুষটা অচেতন, সচেতন না, অচেতন মারা গেছে, একবারে ডেড বডি। কিন্তু মাওলার কালাম জ্বলন্ত মৌজিদ বাবাজি আমার, পড়লে জিহ্বাটা ওরকম ভালো হতে হবে। নবীজির জলিল কদর সাহাবী ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম সূরাতুল ফাতিহা বারবার বারবার করে যখন ফু দিছে, যেই লোকটা মরা ছিলেন মরা, আর ওই লোকটা মুহূর্তের মধ্যে মালিক সুস্থ করে দিছে। এ কবরের যাত্রী বাবাজির আমার, নবীজি বলেন কোন মানুষ যদি আমার মাওলার সঙ্গে কথা বলতে চায় সে যেন বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করে। এই কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমার মাওলাই বলেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে বৃষ্টির মতো রহমত বর্ষণ হইতে থাকে। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে অভাব দূর হয়ে যায়। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় শয়তান ওই ঘরের মধ্যে বাসা বাঁধতে পারে না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে টেলিভিশন, চেয়ার, নাচ, গান, যত রকমের খারাপি আছে ওই সমস্ত খারাপি থাকতে পারে না। এ কবরের যাত্রী বাবাজি আমার, ইমাম গাজ্জালী সুপ্রসিদ্ধ কিতাব ইবনে সাদাতের মধ্যে বর্ণনা করেন আল্লাহর এক বান্দা সারা জীবন কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন, সারা জীবন কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন। এই কোরআন তেলাওয়াত করেনেওয়ালা যখন জমিন থেকে বিদায় হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা যখন জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর ওনাকে যখন গোসল করাইতেছে, কোরআন শরীফ খুব সুন্দর সুপুরুষ, এরকম সুন্দর সুপুরুষ, এরকম সুন্দর খাস সুরূপ দইরা যখন কোরআন পড়নেওয়ালাকে গোসল করাইতেছে মশারি টানাইয়া, এরকম ভাবে কোরআন শরীফ এইভাবে তার দিকে তাকায় রইছে। যখন তারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া যখন কবরের দিকে নিয়ে যাইতেছে, এ কোরআন মাইয়তকে এরকম আজা করে ধরছে, দইরা তারে যেই কবরস্থ করা হয়েছে ওই কবরের মধ্যে চলিয়া গেছে। আমি বলি না, ইমাম গাজ্জালী বলেন কবরের যাত্রী বাবাজিরা আমার। আর মুনকির নকির ফেরেশতা যখন ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে গেছে, যাইয়া দেখে কি কবরের এক কিনারের মধ্যে সুন্দর সুপুরুষ এমন খাস সুরুতের একজন লোক দাঁড়ায় রয়েছে। মুনকির নকির ফেরেশতা যায় জিজ্ঞাসা করে, ভাই আপনি মানুষ নাকি ফেরেশতা? বলে আমি মানুষও না, আমি ফেরেশতাও না, আমি হইলাম মাওলার কালাম। সুবহানাল্লাহ, আমি হইলাম মাওলার কালাম। বলে তুমি এই সুরুত কেন ধরছ? বলে এই সুরুত কেন ধরছ? বলে আল্লাহর এই বান্দা সারা জীবন আমাকে তেলাওয়াত করেছে, আমাকে সারা জীবন তেলাওয়াত করেছে, এজন্য আমি এই সুরুত ধরছি।
বলে এখানে কতদিন থাকবা? বলে তোমরা যখন প্রশ্ন করে চলে যাইবা আমি তারে আজা করে এরকম দইরা ঘুমাইয়া থাকবো। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আমি তারে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিয়া বিদায় হয়ে যাব। কাজী বাবাজি আমার, ওই কোরআন এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কি কথা ঠিক না? কথা বলেন না, কথা ঠিক না? আর আল্লাহ যাদেরকে কবুল করবেন, যারা কোরআনের হাফেজ, আল্লাহ যাদেরকে কবুল করবেন, আল্লাহ বলবেন পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। যেখানে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেখানে যায়া শেষ হবে তোমার বাড়িঘর ওখানে শেষ হবে, অনন্তকাল ওই জায়গার মধ্যে থাকবা ইনশাআল্লাহ। কাজে এই মাদ্রাসার জন্য ছেড়ে দিতেছে, হ্যাঁ এই আমি বলতেছি ছেড়ে দিতেছে। আপনি বলেন ভাই